হ্যালো, নমস্কার সবাইকে। আমার নাম সুহাস চাকমা, হয়তো অনেকেই জানেন। আমি আজকে পার্বত্য চট্টগ্রাম যেসব আদিবাসী সম্প্রদায় রয়েছে, ওই আদিবাসীদের উপর যে ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়, সে মানবাধিকার লঙ্ঘনগুলো যাহাতে আমরা ইন্টারন্যাশনালি রেইজ করে, সেটা জাতিসংঘ হোক বা অন্য ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন হোক বা বাংলাদেশ সরকার হোক, তাদের সামনে উত্থাপন করার জন্য আমরা একটা নতুন সংগঠন স্টাবলিশ করেছি। আর সেই সংগঠনের নাম হচ্ছে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইন্ডিজিনিয়াস পিপলস অফ চিটাগং ট্র্যাক্টস বাংলাদেশ। তো আমি প্রথমবারেই বললাম কি আমাদের যে প্রধান কাজ হবে সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের যেসব আদিবাসী রয়েছে, যাদেরকে নিজেদের মাতৃভূমিতে মাইনরিটিতে টান করে ওদের অস্তিত্ব ধ্বংস করে দেওয়া হচ্ছে, ওইসব মানবাধিকার লঙ্ঘন ইন্টারন্যাশনালি অ্যাড্রেস করার জন্য আমরা এই সংস্থাটা বানিয়েছি। তো যে কোনো সংস্থা ওদের কাজ দিয়েই পরিচয় হবে। তার ইতিমধ্যে আমরা যেটা করেছি সেটা হচ্ছে দুইটা স্পেসিফিক কাজ। প্রথমটা হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পর ব্রিটিশ পার্লামেন্টের কমনওয়েলথের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ একটা ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে, এবং ওই ইনভেস্টিগেশনে 27 অক্টোবরের মধ্যে যে এভিডেন্স দেওয়ার ছিল, সেখানে আমরা পার্বত্য চট্টগ্রামে সম্প্রতি যেসব মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং হচ্ছে সে ব্যাপারে আমরা তুলে ধরেছি। আর দ্বিতীয়ত আমরা যে ইন্টারভেনশন করেছি সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, ওনাকে আমরা চিঠি লিখেছি কি পার্বত্য চট্টগ্রামের যে 19 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সে মানবাধিকার লঙ্ঘন কি করে হলো এসব ইনভেস্টিগেশন করার জন্য চিটাগং ডিভিশনের যে এডিশনাল ডেপুটি কমিশনার রয়েছেন, ওনার নেতৃত্বে একটা ইনভেস্টিগেশন করা হয়েছে। আর সেই ইনভেস্টিগেশনের রিপোর্ট 2 সপ্তাহের মধ্যে আসার কথা ছিল, কিন্তু সেই রিপোর্ট এখনো পেশ করা হয়েছে কিনা সে ব্যাপারে কোনো খবর নেই। তাছাড়া সরকার এখনো পর্যন্ত সেই রিপোর্টটাকে পাবলিশ করেনি। সেজন্য আমরা ডক্টর ইউনুসকে চিঠি দিয়েছি কি যে ইনভেস্টিগেশনটা হয়েছে সেটা ইউনুস সরকারের পাবলিশ করার প্রয়োজন, এবং সে বিষয়ে ঢাকায় যেসব ডিপ্লোম্যাটিক কমিউনিটি রয়েছে, জাতিসংঘ যতগুলো সংস্থা রয়েছে এবং যতগুলো সরকার রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েটলি আমরা সেটা রেজ করব। এই যে দুইটা কাজ বললাম আমরা যেগুলো করেছি, এর থেকে প্রমাণিত হচ্ছে কি আমাদের মেইন ফোকাস হচ্ছে বাংলাদেশ সরকার এবং সরকারের যতগুলো সংগঠন বা সরকারি অফিসার রয়েছে, ওরা যদি মানবাধিকার লঙ্ঘন করে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের উপর, আমরা সে ব্যাপারে ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন করব। সেজন্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইন্ডিজিনিয়াস পিপলস অফ চিটাগং ট্র্যাক্টস একেবারে পলিটিক্যালি ইম্পার্শিয়াল, এবং পার্বত্য চট্টগ্রামে যেসব আঞ্চলিক দলগুলো আছে আমাদের তাদের সাথে কোনো সম্পর্কও নেই, পক্ষপাতিত্বতাও নেই। আর যে সংগঠন আছে এই সংগঠনের কনভেনর বা আহ্বায়ক হচ্ছে আমি, আর আমার সাথে কো কনভেনর হচ্ছেন অরুণ চাকমা। ওনাকে আপনারা হয়তো অরুণাভ চাকমা বা নিরু চাকমা বলে ছিলেন। এছাড়াও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইন্ডিজিনিয়াস পিপলস অফ CHT যারা ফাউন্ডিং মেম্বার হলেন, তারা হচ্ছেন সমাপ্তি চাকমা বর্ণে ফ্রান্স থেকে, শিউলি চাপা চাকমা কানাডা থেকে, ডক্টর ভগত চাকমা অস্ট্রেলিয়া থেকে, পাবেল চাকমা অস্ট্রেলিয়া থেকে, আশু চাকমা ব্রিটেন থেকে, রেমি ফ্রিজার চাকমা ফ্রান্স থেকে, সঞ্চয় চাকমা সুইজারল্যান্ড থেকে, রনেল চাকমা সাউথ কোরিয়া থেকে, দীপ্তি শঙ্কর চাকমা জাপান থেকে, দেবাশিস চাকমা বা বাবলু ইউনাইটেড স্টেটস থেকে, সুশীল চাকমা ইউনাইটেড স্টেটস থেকে, প্যারিস চাকমা ইউনাইটেড স্টেটস থেকে, সাতু চাকমা চায়না থেকে, প্রজ্ঞাতাপস চাকমা কানাডা থেকে, আর রেভারেন্ড আত্মাদীপ ভিক্ষু ফ্রান্স থেকে। আমরা যে নতুন সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ইন্ডিজিনিয়াস পিপলস অফ CHT যে গঠন করলাম, এই সংস্থার এইম, অবজেক্টিভ, পার্সপেক্টিভ সে ব্যাপারে এখন আপনারা আমাদের যেসব ফাউন্ডিং মেম্বার্স যারা সময় পেয়েছেন এবং ভিডিও রেকর্ড করেছেন, ওদের বক্তব্যগুলো এখন শুনতে পারবেন। নমস্কার, আমি অরুণ চাকমা। পাহাড়ের সব আদিবাসী সম্প্রদায়ের উদ্দেশ্যে আমার এই বক্তব্য। সবার বোঝার সুবিধার্থে বাংলায় বলছি, যদিও আমার মাতৃভাষা চাকমা। মাতৃভূমির এই ক্রান্তি লগ্নে শ্রদ্ধা ভরে স্মরণ করছি সব শহীদদের, যারা জীবন দিয়ে দেশকে নতুন সম্ভাবনার দিন এনে দিয়েছেন। 17 কোটি বাংলাদেশী নাগরিকের একজন হিসেবে আমিও আশা করেছিলাম সারা দেশের বৈষম্য দূরীকরণের জোয়ারে আমার পাহাড়ের বৈষম্য দূর হবে, মানবাধিকার লঙ্ঘনের দিন শেষ হবে। কিন্তু অতিশয় হতাশায় দেখছি পাহাড়ে মানবাধিকার লঙ্ঘনের শেষ তো দূরের কথা,
বরং সাম্প্রদায়িক দাঙ্গা সহ মানবাধিকার লঙ্ঘনের নতুন এক মাত্রার যোগ হয়েছে। পাহাড়ে বিদ্যমান সামরিক শাসনের ব্যবস্থার কারণে সমতলের ভাই বোনেরা পাহাড়ে চলমান মানবাধিকার লঙ্ঘনের সঠিক তথ্য কোনো চিত্র পাচ্ছেন না। ফলে তারা জানেনই না ওখানে তাদের আদিবাসী ভাই বোনেরা কিরকম মানবেতর জীবনযাপন করছে। এমনকি মানবাধিকার রক্ষার কাজে যুক্ত আন্তর্জাতিক সংস্থাগুলোকেও সঠিক তথ্য দেওয়া হচ্ছে না। ফলে পাহাড়ে আদিবাসীদের উপর সহিংসতা নির্বিঘ্নে চলমান রয়েছে অনেক দিন ধরে। এমতাবস্থায় নতুন এক প্ল্যাটফর্মের প্রয়োজন হয়েছে যা এই সমস্যার সমাধানে সহায়তা করবে। পাহাড়ে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে দেশে ও আন্তর্জাতিক মহলে সঠিক তথ্য সরবরাহ, সচেতনতা জাগানো সহ আন্তর্জাতিক আইনের আওতায় উপযুক্ত পদক্ষেপের জন্য কাজ করার নিরিখে গ্লোবাল অ্যাসোসিয়েশন ফর ইন্ডিজিনাস পিপল অব দি CHT অব বাংলাদেশ নামক এক সংগঠনের প্রতিষ্ঠা করা হয়েছে। এই সংগঠনটি সম্পূর্ণ নিরপেক্ষ এবং অরাজনৈতিক। আমি আবার বলছি, এই সংগঠনটি সম্পূর্ণ নিরপেক্ষ এবং অরাজনৈতিক। এই সংগঠনটি কোনো দলের প্রতি আনুগত্য বা পক্ষপাতিত্ব ছাড়া দলমত নির্বিশেষে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কাজ করবে দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে। মূলত পার্বত্য আদিবাসীদের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা, আইন বহির্ভূত সেটেলারদের আদিবাসীদের ভূমি থেকে উচ্ছেদ ও আদিবাসী নারীদের প্রতি অন্যায় অত্যাচার বিষয়গুলো নিয়ে কাজ করবে। অনাগত দিনগুলোতে কাজ করার জন্য এই সংগঠনতে আপনার সহযোগিতা কামনা করে। Monanolode সমাপ্তি চাকমা মই ফ্রান্স অর্থান রিসেন্টলি আন্তর্জাতিক যে জুম্মা ডিয়াসপোরা আগে সিউন এখান উদ্যোগ লইয়ে এখান সংগঠন গুজে যে সংগঠনের নাঙানলদে গ্লোবাল অ্যাসোসিয়েশন ফর ইন্ডিজিনিয়াস পিপল অব দি চিটাগং হিল ট্রাক্টস। তার মূল উদ্দেশ্য হলদে আমা পার্বত্য চট্টগ্রামত যে মনোগুড়ি দি যে অত্যাচার নির্যাতন করা অর এবং তারার অধিকার যে লঙ্ঘন করা অর সে বিরুদ্ধে প্রতিবাদ করা না এবং আমার যে মৌনর অধিকার আদায় করিবালাই হাম করা না। আমি তোমারে ফুরি নফেলেই আমি বিদেশত থেলেও তোমা উগুরি দি যে অত্যাচার নির্যাতন আনি করা অর সিনি আমিও তোমার সমারে ভুক্তভোগী ওর তোমার সমারে আমি সিধু নথলেও যে আমি তোমারে ফুরি নফেলেই সে কারণে আমি এই সংগঠন গড়া হইয়ে যাতে আমি এক সমারে হাম গড়ি ভারি ভাড়া আজা করং তুমি আজা নোয়ারেবা এবং ব্যাকুনে আমার সমারে সে উঠেবা এবং আমার লাই আশীর্বাদ গড়ি দিবা যাতে আমি গমেদালে হাম গড়ি ভারি ভাড়া। Beilok, Bonlok, Bekonore Namaskar. Je suis Rémi Flieger-Chakma. Je vis en France depuis 1987, adopté par une famille française. Je suis professeur de lettres, histoire, géographie ici. Depuis plusieurs années en France, avec nos frères Jouma, nous sommes engagés pour défendre vos droits. Le droit à l'éducation, le droit à l'identité culturelle, le droit de vivre en paix dans notre belle région des Chittagong et Tracts. Malgré quelques résultats encourageants, cela reste insuffisant puisque vous continuez à souffrir. Cela est insuffisant car probablement nous les Jouma du monde entier agissons chacun de notre côté, sans coordination, sans concertation. Un célèbre proverbe affirme que l'union fait la force. Je crois profondément à ce proverbe. C'est pour cette raison que j'ai décidé de rejoindre la Global Association of Indigenous People of CHT. Cette association apolitique propose d'unir nos forces. Elle propose de coordonner nos actions au niveau international. Elle propose finalement de faire du bruit, mais de façon beaucoup plus efficace. Aussi, avec nos frères du monde entier, des États-Unis, du Royaume-Uni, de Corée ou encore de France, nous allons faire du bruit pour vous défendre, pour défendre vos droits. Nous irons là où on veut bien nous entendre. Nous irons à l'ONU, nous irons à la Commission européenne, nous irons auprès des hommes politiques et de l'opinion publique internationale. Sans oublier, bien sûr, les médias. Chers frères, chères sœurs des Chittagong et Tracts, les 19 et 20 septembre, nous avons eu peur avec vous. Nous avons fui avec vous. Nous avons pleuré avec vous. Nous avons perdu des maisons et des frères.
Il faut que cela cesse. Nous vivons à l'étranger, mais nous ne vous oublions pas. Nous sommes avec vous, nous sommes solidaires avec vous. Gardez l'espoir. Je vous remercie pour votre écoute. Je vous salue profondément. আমি বেক্ষণে খবর পেয়ে আমার জাদর মাজারা লুগি যেবা রক্ত ইয়ে এই পৃথিবীতুন তা সেনতে বেগো আগে মুই মনে করং আমার নিজের জাদর মাজারা ঠিকই রাখা ফুরিব সেনতে আমার উজ বাড়া ফুরিব তা সেই লগে গোদা পৃথিবীর জাতুন দই আমার খুদুম্মর রেখা বানা ফুরিব সেই লগে সুখ দুগর সদা হওয়া ফুরিব সেই লগে আমার অক ফেবাইতেই গোদা পৃথিবীর মানুষজনই মাদা ভরিব মাগা ভরিব আর এক যোদা হইনেই জোগাড় পাড়া ভরিব তে সেনতে আমি একখান হাম আদত লইয়েই গোদা পৃথিবীর মানুষজন দই রেখা বানাইতে আর আমার সুখ দুঃখর সদা হবাইতেই তে সেনতেই ব্যাগ নতুন আমি এজাল মাগির এজ বেগর পুরনো সদা ফুরিবেলে নেই পুরনো হিংসে বিজুম বাদ দিনে দি আমি ব্যাকুনে এগতরই নেই আমি নো গুড়ি নেই একখান পথ থেকেই নো জীবন বানেই আর আমার নো তুপ্পাগুনরে একখান দোল জীবন দোল একখান লক্ষ্য উপহার দিজেই Muy peri Chakma, যুক্তরাষ্ট্রের হঙর The Global Association for the Indigenous People of the Chittagong Tracts নামে গো প্ল্যাটফর্ম লং গোড়াওই এবং সিবি ডিক্লার গতং যে আমি দেখনি তা মূলত আমি যারা দেশের বাইরেতেই এবং পার্বত্য চট্টগ্রামের মানুষজন নিয়ে আমি সত্যিকারে কনসার্ন তো এই তারারে নিয়ে এই সংগঠন ইয়ত মোর অনেক সিনিয়র বেই আগন তো এই সমাবেশীয় আগন এবং গুরু বেইও আগন কো ওয়ান্ডারফুল টিম হয়ে পারা যায় তে আশা করি আমি অনেক কিছু প্রত্যাশা করি আমি দলে গিয়ে যে পার এবং বিলি নেই এই সংগঠনের মূল উদ্দেশ্য হল পার্বত্য চট্টগ্রামের যে মানবাধিকার লঙ্ঘনের এবং সেই লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে স্ট্রংলি এখান হাম করি জানা তা লেটস সি হোয়াট হ্যাপেন ব্যাকুনোর আশীর্বাদ শুভকামনা প্রত্যাশা আমি কামনা করি On behalf of the Global Association for Indigenous Peoples of the CHT, I stand united with you in your crucial fight for justice against land grabbing, violence and oppression, and for the fulfillment of the CHT Accord. Your struggles are significant and will not be ignored. We are determined to hold accountable those who continue to violate the rights of our communities. You are not alone in this endeavor. We vehemently condemn the injustice you face and are committed to amplifying your voice on the global stage. Together we will tackle this challenge with strength and resolve until justice is achieved for all. You all know that our Jummo people's heart is bleeding and our hills are crying now and our home is burning. We are all concerned about that because of the ongoing political unrest, constantly human rights violation, occupying our land by force, the rise of fundamentalists and non-implementation of CHT Accord create an unstable condition in Chittagong Hill Tracts. If we want to overcome this situation and achieve a peaceful resolution, we must need to be united. And this is the most valuable time to be united. Today I am going to drop a message to all of my Jummo peoples. My brothers and sisters, we are the diaspora of Jummo community who is living in abroad, going to form a new non-political human rights organization in the name of Global Association for Indigenous People of the CHTs. Our main purpose is united Jummo peoples, work for CHT Accord, stop human rights violation in CHT and try to find out a peaceful resolution to overcome political unrest and united together. As a member of GAIPCT, I will try my best to do and serve my nation and work together and united our Jummo nation. I'm Nani Ronald Chakma from the Republic of Korea. I'm very pleased to know that Jummo human rights activists worldwide have launched a human rights organization called the Global Association for Indigenous Peoples of the Chittagong Hill Tracts. I believe that this organization is polyneutral and politically non-partial. This organization will contribute to promote and protect the rights of the Jummo indigenous peoples of the Chittagong Hill Tracts of Bangladesh. Of course,
I feel proud to be part of this organization. Monangan Debashis Chakma, Bablunang Emoresinon, Mui America, California Tang, বর্তমানে আমার চিটাগং হিল ট্র্যাক্টসত যে পরিস্থিতি চলে সিয়ানি নিনি হাম ঘুরিবাইতে উগ্র সংগঠন গড়া হইয়ে সংগঠন নান অলদে গ্লোবাল অ্যাসোসিয়েশন ফর ইন্ডিজিনাস পিপলস অফ দ্য চিটাগং হিল ট্র্যাক্ট এই সংগঠনের মুই একজন সদস্য এই সংগঠন আক্কে নিজে পারলে থমা বেকুনো ইদু সহজিতে ঘুরিবালে মুই হুজুলি গরমর সাংমা দাগো হোদা আগে যোদারে বেলে হোদা ইয়দরায় আমি একত্তরও নেই ওই এক সমারে জোগাড় পারিলে আজা গরম আমার বেকুনো মনো আজা পূরণ হব এই হুজিলিয়ান গুড়ি নেই বেকুনরে বালিদি জানে নেই মহদাগান থুম করিল আমার গঠিত সংগঠন গ্লোবাল অ্যাসোসিয়েশন ফর দি ইন্ডিজিনাস পিপল অফ চিটাগং হিল ট্র্যাক্টস সংগঠন পক্ষতুন জম্মু জনগণের উদ্দেশ্যে হিজু হোদা হওয়ার যাওয়ার ব্যাকুন গমতে পারতে অর্থাৎ আমার জাত দলে দাঁড়াতে পারতে অস্তিত্ব নিয়ে নিয়ে আমার জন্মভূমি পার্বত্য চট্টগ্রাম বাজিতে পারতে সে আশান মুই জানাঙর আশা করম আমি ব্যাকুনে একসময় হাম ঘুরিলে আমার আশান পূরণ হব এই যে সংগঠন আমি পৃথিবীর বিভিন্ন দেশত যে সমস্ত জুম্মুন সরিয়ে ছিটিয়ে আগে তারার পক্ষতুন পার্বত্য চট্টগ্রামের যে সমস্ত মানবাধিকার লঙ্ঘন হয় এবং আমার জুম্মুনের অধিকার লঙ্ঘন হয় বাংলাদেশ সরকার এবং সেই সময় বাংলাদেশ সরকারের সেনাবাহিনী এবং যে ইলিগাল মুসলিম সেটেলার আগন সিউনত দ্বারায় সেই সমস্ত ঘটনাবলী আনি বিচ্ছ দরবার হয়তো দলে দালে সুসংগঠিতভাবে তুলি ধরিবেতেই আমি ওর সংগঠন গুছি বর্তমানে বিভিন্ন দেশত যে সমস্ত জুম্মুন আগন পার্বত্য চট্টগ্রাম হন মানবাধিকার লঙ্ঘন হলে হন ঘটনা হলে তারা সে দেশর পক্ষতুন সে দেশত যে জুম্মুন আগন তারা বিভিন্নভাবে সমাবেশ করে নিয়ে মিছিল মিটিং করে নিয়ে স্মারকলিপি দিনে দি মেমোরেন্ডাম দিনে দি তারা প্রতিবাদ করেন এবং সে মানবাধিকার লঙ্ঘনের যাতে সঠিক এখান বিচার হয় এবং মানবাধিকার লঙ্ঘন যাতে আর নয় সে দাবি নি তারা ঘুরি এতন এবং এখনো গত্তন এই সংগঠন গড়ানোর মূল উদ্দেশ্য হল এই যাবৎ যে দেশত্ব বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে তারা সে সমস্ত প্রোগ্রাম আনিকরণ সেই প্রোগ্রাম আনি আমি সংগঠিতভাবে প্রত্যেক দেশত যে সমস্ত জুম্মুন আগে ব্যাকুনে একসময় মিছিল মিটিং ঘুরি বিশ্বর যে সমস্ত শক্তিশালী মানুষজন আগন এবং বিশ্বর যে সমস্ত মানবাধিকার সংস্থা এবং আমার ধরনের সংখ্যালঘু মানুষজনের অধিকার লঙ্ঘন হলে কথাবার্তা হন তারাই দুই ব্যক্তি আমি এই সংগঠন গুছি এই সংগঠনের গড়ানোর মূল উদ্দেশ্য হল পার্বত্য চট্টগ্রামের যে নিপীড়িত নির্যাতিত জুম্ম জনগণ আগন তারার বিরুদ্ধে যে সমস্ত মানবাধিকার লঙ্ঘন হয় বাংলাদেশ সরকার সেনাবাহিনী এবং ইলিগাল মুসলিম সেটেলারের দ্বারায় সে সংগঠিতভাবে বিশ্ব দরবারে তুলি ধরি ব্যক্তি এই সংগঠন হনজ্ঞ পার্টির প্রতিনিধিত্ব নগরিব কিংবা বিরোধিতা নগর শুধুমাত্র বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনী অবৈধ যে সেটেলারও নাগন তারার যে কর্মকাণ্ড এবং সেই কর্মকাণ্ডের দ্বারা যে জুম্ম জনগণের অস্তিত্ব ধ্বংস জুম্ম জনগণের অধিকার লঙ্ঘন সে হামানি গুরুত্বে এই সংগঠন করা হয়েছে হয়দিন আগেদি ইকো GAIPCHT নাঙে অর্থাৎ গ্লোবাল অ্যাসোসিয়েশন ফর ইন্ডিজিনিয়াস পিপল অফ দ্য চিটাগং হিল ট্র্যাক্টস নাঙে যে ইকো প্ল্যাটফর্ম লঞ্চ করা হই মূলত পৃথিবী নানা জায়গা থেকে আমার মান বলা কয়েকজন জুম্ম নিনে এই প্ল্যাটফর্ম বানা হই সিওত একজন জুম্ম বানতে হিসেবে মরেও রাখা হই এই টিমুর মূল উদ্দেশ্যগান এবং লক্ষ্যগান হলতে
আমা পার্বত্য চট্টগ্রামৰ বিভিন্ন সময়ৰ বিভিন্নভাৱে আমা জম্মু উগুৰিয়ে ভায়োলেশনস অফ হিউম্যান রাইটস অর্থাৎ জম্মু উগুৰিয়ে মানৱাধিকাৰ লঙ্ঘন কৰা হয় সেনের বিরুদ্ধে যেটকে করে পারা যায় প্রতিবাদ করানা এজাল দেনা আর জাতিসংঘরে জানে দেনা এবং আন্তর্জাতিকভাবে ব্যাগ জম্মু নৈতে হামগরি জানা এক কথায় জম্মু উনরে জোতাবল দিবাইতে এই টিম্ম বানাওই নো দিনুর নো আজালইনে আমার জাত ধর্ম সংস্কৃতি বলে রক্ষা করিব। এই পর্যন্ত আপনারা আমাদের যে ফাউন্ডিং মেম্বার ছিল ওনাদের যে ভিশন রয়েছে পার্সপেক্টিভ রয়েছে সে ব্যাপারে শুনলেন। এখন আমি দু একটা কথা চাকমা ভাষায় বলবো। যেহেতু আমার হামানি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে এবং ইন্টারন্যাশনাল লেভেলত বাংলাদেশ সরকারের দরিবাইতে আমি রেজ করি সেইজনে যদি আমার হামানি কোয়েশ্চন করেন দেয় মুই এই জিনিসের মনে করি তারা বাংলাদেশ সরকারের পক্ষ নিয়ে আমার দপ্তর আদারওয়াইজ আমি যদি বাংলাদেশ সরকারের সে ডক্টর ইউনুস হোক বা সাকসেসিভ গভর্নমেন্ট হোক আমার মানুষের যে মানবাধিকার লঙ্ঘন হয় সে যদি রেজ করে দিয়ে হারার দহন অবজেকশন থানা উচিত নয়। সেকেন্ডলি আমি এই অর্গানাইজেশন ফর্ম করছি যে চেঞ্জ সিচুয়েশনের আগে সে আমরা অ্যাড্রেস করি ব্যক্তি লাস্ট 3 মাসে 5 তারিখ অগাস্ট তুন্দরি বাংলাদেশের ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে আমূল পরিবর্তন হচ্ছে। সে আমূল পরিবর্তন নিয়ে হলতে শেখ হাসিনা গভর্নমেন্ট কোলাপস হইয়ে শেখ হাসিনা গভর্নমেন্ট কোলাপস না করে দি বাংলাদেশের এখানে অপরচুনিটি ইচ্ছে। সেকেন্ড শেখ হাসিনা গভর্নমেন্ট কোলাপস না করে দি শেখ হাসিনা ভারতের দিয়ে ইচ্ছে এবং আমি ব্যাকুনি দেখি ভারতের যে বাংলাদেশের উপরে পলিসি আগে স্পেশালি যে হিন্দু বুদ্ধিস্ট উপরে যে নির্যাতন সরকারে করার সে বিরুদ্ধে ভারত সরকারের পলিসি চেঞ্জ হয়ে এবং লাস্টলি তুমি 3-4 দিন আগে দেখো আমেরিকার ইলেকশন নিয়ে প্রেসিডেন্ট পাল্টে যেয়ে গই এবং ইনকামিং যে প্রেসিডেন্ট আগে ডোনাল্ড ট্রাম্প অ্যাটলিস্ট স্পষ্ট করি হিন্দু এবং অন্যান্য যে রিলিজিয়াস মাইনরিটি এখন বাংলাদেশ সেই উড়ে খোদা হইয়ে তাই ইট মিনস যে পরিবর্তিত পরিস্থিতি আগে সেই পরিবর্তিত পরিস্থিতি হন্দুকিউরি মোড় নেয় হিউজন হইন পারে কিন্তু যে জিনিসের আমি খবর পেয়ে সে আলাদা একটা অপরচুনিটি এরাইজ হইয়ে তা সে অপরচুনিটি এরাইজ যে উইয়ে যে অপরচুনিটি নিচ্ছে সে এন্দুরিতে আমি এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বানিয়ে সে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হোক গভর্নমেন্ট অফ থাইল্যান্ড হোক গভর্নমেন্ট অফ ইউকে হোক আমি ব্যাক সরকারের লই পার্বত্য চট্টগ্রাম বিষয়ে ক্যাম্পেইন করিব এবং আমি মনে করি পার্বত্য চট্টগ্রাম যুদ্ধগুণ অর্গানাইজেশন আগে তারাইও কালেকটিভলি একত্তরণী হয় হন্দুকরি অ্যাড্রেস করিবা ইস্যুয়ানি তারা সে জিনিস আনি ব্যাপারে চিন্তা করি পারিবা। আমি দাজাতুন এখনো পর্যন্ত ডাইরেক্টলি হলো রিপ্রেজেন্টেটিভ নলয় কারণ আনলতে আমি যে ধরনের ক্যাম্পেইন করি বা গরিব সে ব্যাপারে যদি বাংলাদেশ সরকারের হনয়কান দ্বিমত থাকে বাংলাদেশ সরকারের যদি রিটালিয়েটরি অ্যাকশন যায় সেকে যাতে সিগু নিয়ে দাজাতুন যারা মেম্বার বা তারা হনয়কান অসুবিধা না পারেন তারা ওই দাজাতুন এ পর্যন্ত হারারে ইনক্লুড করানো হয় এবং আমার বিশ্বাস যুদ্ধগুণ অর্গানাইজেশন ন্যাশনালি আগন সেন অস্ট্রেলিয়া দোক কানাডা হোক সাউথ কোরিয়া দোক ইন্ডিয়া দোক আমি ব্যাক কোঅপারেট করিব এবং তারাতুন আমার অনেক শিখিবার আগে এবং আমি এই জিনিসটা মনে করি আমার তো হয়তো তারা শিখিবার থাকতে পারে তাই মিউচুয়াল কোঅপারেশনের মাধ্যমে আমার যে কালেকটিভ এবং ইউনাইটেড যে এইমান আগে সি আন্দোলনে জুম্ম যাদর অস্তিত্ব রক্ষা করি ব্যক্তি যে আন্দোলনের আগে সি আন্দোলনে ন্যাশনালি ইন্টারন্যাশনালি কন্ট্রিবিউট করে না এবং আমি ইন্টারন্যাশনালি জিদ্দুর ফারে কালেকটিভলি একত্তর ওইনি হয়ে কন্ট্রিবিউট করিব এবং এই অর্গানাইজেশনই একমাত্র অর্গানাইজেশন যিবে ইন্টারন্যাশনালি ফর্ম না করে দি অলরেডি অ্যাকশন শুরু করে দিয়ে আমার ওয়েবসাইট হলো ইয়ে তুমি ফেসবুক পেজ হল দেখো এবং আমি আশা করিব অ্যাপ্রোপ্রিয়েট টাইমত যে মানবাধিকার লঙ্ঘনের সাথে বাংলাদেশত আমি সেই এফেক্টিভলি অ্যাড্রেস করিব ইয়েন হনে হয় মই মতরাবতুন এবং মোর যে ফাউন্ডিং মেম্বার্স কলিগ আগন
তারা ব্যাক কোনে তারা যে ব্রিলিয়ান আইডিয়া নিদন তারা যে কনসার্ন আগে আমি ব্যাক কোনে মিললে যে ইন্টারভেনশন আনিগরির সিএনি হোপফুলি ইন ফিউচার আরেকটা বাড়ানে বাড়ে পার্বত্য চট্টগ্রামত যে মানবাধিকার লঙ্ঘনের সিএনি হোমিওপ্যাথি বা আমি এফেক্টিভ মেজার্স লৈ পারিব ইয়েন হনে হই মই মতার বর্তন এবং কলিকুনতার বর্তন ব্যাক কোনে একবার থ্যাংক ইউ জানানি সাইগারামার